আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, নিয়মিত আপনাদের আয়োজন খতমে তারাবিতে পবিত্র কোরআনুল কারীম থেকে যা কিছু তেলাওয়াত হয় তার থেকে বাংলা তরজমা এবং সারমর্ম নিয়ে আপনাদের মাঝে আমি তারেক হাসান হাজির হয়েছি। তা আমরা জানি গতকালকে 25শে রমজানের তারাবি হয়েছে, 28 নম্বর পারা তেলাওয়াত হয়েছে। এখানে 8টি সূরা তেলাওয়াত হয়েছে: সূরা মুজাদালা, সূরা হাশর, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা জুমা, সূরা মুনাফিকুন, সূরা তলাক, সূরা তাহরিম। সূরা হাশরের 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেরই জানা উচিত এবং করণীয় যে সে আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে, অর্থাৎ কিয়ামতের ময়দানে যেটা লং টাইম আমাদের পার করতে হবে, ওখানে সেইখানের জন্য আমি কি সম্পদ, কি আমল আমি আখিরাতের জন্য পাঠাচ্ছি। আল্লাহ বলেন, যা আল্লাহকে আরো ভয় করো এবং তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত খবর রাখেন। সূরা সফের 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে আল্লাহর পথে যারা জিহাদ করে, তারা সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দৃঢ় পদক্ষেপে যুদ্ধ করে। সেই সমস্ত লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এরপরে যদি আমরা দেখি সূরা জুমার 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। বলো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাচ্ছ সেই মৃত্যুর সাক্ষাৎ তোমাদের হবেই, যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, যতই বাঁচতে চাও না কেন, মৃত্যু তোমাকে পাবেই, তোমার নাগাল পাবেই, আমার কাছে ফিরে আসতেই হবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সেই মহা প্রতিপালকের কাছে যিনি দৃশ্য অদৃশ্যের খবর রাখেন, তার কাছে ফিরে যেতেই হবে। সূরা মুনাফিকুন আয়াত 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে তোলে। তোমার সম্পদের মোহ যেন, সম্পদের চিন্তায় চিন্তায়, সম্পদের পিছনে ঘুরতে ঘুরতে যেন তুমি আল্লাহকে ভুলে না যাও, আল্লাহ স্মরণ থেকে সরে না যাও। সন্তানের পরিবার পরিজনের চিন্তায় চিন্তা তাদের শুধু সময় দিলা, কিন্তু আল্লাহকে সময় দিলে না, আল্লাহর স্মরণ করলে না। এরকম যেন না হয়। যদি এরকম হয় তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান সন্ততি বা সম্পদ দিয়েছে পরীক্ষার জন্য, যে এটা পেয়ে যেন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে না যাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করেছেন। যাই কিছু করি না কেন, অন্তত পক্ষে প্রত্যেক দিন যদি আমি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করি, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়। এরপর সূরা তাহরিম আয়াত 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু ওয়াল মালায়েকাতু গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং নিজেদের আহলে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমন আগুন, এমন জাহান্নাম, যেই জাহান্নামের ফেরেশতারা অত্যন্ত কঠোর হৃদয়ের, পাষাণ হৃদয়। তারা আল্লাহর কথা ছাড়া আর কারো কথা শুনবে না, কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবে না। দয়া নাই, মায়া নাই, কিছুই নাই তাদের মধ্যে। তো এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচার অর্থ হচ্ছে যে নিজে আমল করতে হবে, আমল করে করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং সন্তান সন্ততি পরিবার পরিজনদেরকেও আমল করানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, আল্লাহর হুকুম মানাতে হবে। আল্লাহর হুকুম যদি না মানে তাহলে তারা জাহান্নামে হবে। এই জন্য নিজেরাও যেমন করে পালন করতে হবে, সন্তান সন্ততি পরিবার পরিজনদেরকেও তেমনি করে পালন করাতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, সূরা হাশরের আরেকটা আয়াত আমরা মিসিং করে গেছি, 7 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, মা আতাকুম রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো এবং
তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে যেটা দিয়েছে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন এবং তার সহিহ সুন্নাহ হাদিস এবং সুন্নাহ তিনি দিয়েছেন, এটাই আমাদের গ্রহণ করতে হবে। আর তিনি যেটা দেননি, অর্থাৎ তার থেকে সহিভাবে যে সমস্ত সুন্নাহগুলো প্রমাণিত নয়, যে আদর্শগুলো প্রমাণিত নয়, যে কথাগুলো প্রমাণিত নয়, সেইগুলো আমাদের করা যাবে না। তাহলে আমাদের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবীরা যা করেছেন এবং তিনি যে আদেশ দিয়েছেন করতে, তিনি যেটা পছন্দ করতেন সেটাই আমাদের করতে হবে। আমি যদি নিজের থেকে মন গড়া কোনো কিছু করি তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এজন্য আমরা এই বিষয়গুলো আমরা দেখব যে ইনশাআল্লাহ আমরা বানিয়ে কোনো কিছু আমাদের থেকে আমরা করব না। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। আমরা আগামীতে আবার 29 এবং 30 নম্বর পারা রয়েছে, সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। যতটুকু শুনলাম আমরা যেন আমল করতে পারি এবং অন্যকে আমল করানোর জন্য আমরা এই টপিকটা একটু বেশি বেশি করে আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।